হ্যালো। আসলে তো হ্যাঁ, আসছি। মেন কথা হচ্ছে যে কি এইগুলা আর্টারি ভেইন ক্যাপিলারিজ এগুলো নিয়ে জীবনে কোনো কোয়েশ্চেন আসে না দ্যাটস ওয়াই আই এম গোয়িং ফার্স্ট লাইক I have to done this এইসব জিনিস লাইক বেসিক স্টেপস অ্যাজ আপ কারণ এগুলো আর ইন দ্য বাল্ক অফ দ্য চ্যাপ্টার মেইন বাল্ক অফ দ্য চ্যাপ্টার ইজ তোমার মেমব্রেনস ওইগুলো হচ্ছে মেইন ওই পার্ট গুলোতে আমি যাওয়ার জন্য ডেসপার হয়ে গেছি কজ তোমার এখান থেকে কোয়েশ্চেন জীবনেও দিবে না এইসব নিয়ে তো দিবেই না তোমার যত সব কোয়েশ্চেন আসবে হচ্ছে তোমার ওইসব ডিএনএ দেন দোস মেমব্রেনস তারপরে তোমার প্ল্যান্স থেকে এইগুলোর থেকে সব কোয়েশ্চেন তোমার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো নিয়ে সব কোয়েশ্চেন আসবে এখান থেকে দিবে বাট অত বেশি একটা দিবে না সো এই জন্য একটু তাড়াতে আছে এগুলো নিয়ে দ্যাটস একটু ফাস্ট যাচ্ছে এখন দেখো তোমার আর্টারিজ এর যেহেতু বলছিলাম যে লুমেনটা বড় তারপরে এটা হচ্ছে লুমেন বড় আর একটা হচ্ছে আর্টারিজ এর মধ্যে স্মুথ মাসেল আছে স্মুথ মাসেলের ফাংশন কি ইট কন্ট্রোলস দ্য ফ্লো অফ ব্লাড বাই চেঞ্জিং দ্য সাইজ অফ দ্য লুমেন রাইট আর শোনো তুমি কিন্তু ওই স্টুডেন্ট বুক গুলো আমি যে চ্যাপ্টার গুলো পড়বো ওই চ্যাপ্টার গুলো হচ্ছে স্টুডেন্ট বুকের ওইখান থেকে অবশ্যই পড়ে পড়ে নিবা এই যে আজকে তোমার আর্টারিজ ভেন্স আর ক্যাপিলারিজ পড়াইছে ওইখান থেকে যে পড়ে নিবো ওখানে আরো বেশি ইনফরমেশন দেওয়া আছে ওটা হচ্ছে তোমার আমি তো তোমাকে জাস্ট একটা আইডিয়া এবং সবকিছু দিয়ে একটা কম্প্রিহেন্সিভ বললাম ওইটা তোমার আরো বেশি ডিটেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দিবে তারপরে তোমার এই যে কলোজেন আছে বললাম যে আর্টারিতে আউটার লেয়ার অনেক বেশি কলোজেন আছে এই কলোজেনের কাজটা কি কজ স্ট্রাকচারাল রোল স্ট্রেংথেনিং দ্য আর্টারি ওয়ালটাকে শক্ত করে সো দ্যাট দে ক্যান উইথস্ট্যান্ড প্রেশার অফ দ্য ব্লাড এগেনস্ট দ্য প্রেশার অফ দ্য ব্লাড তারপরে তোমার বললাম যে ইট হ্যাভ দিস ইলাস্টিক ফাইবার কেন আছে সো দ্যাট দে ক্যান স্ট্রেস অ্যান্ড রিকয়েল হুইচ গিভস দ্য ব্লাড মুভিং থ্রু ক্লিয়ার আলভি এখন তোমার এখানে আমি লিখছি যে আর্টারি ওয়াল ইজ রিলেটিভলি থিক তোমার থিক কেন হইতে হবে কারণ টু উইথস্ট্যান্ড দ্য হাই ব্লাড প্রেশার নাহলে তো ওয়ালটা ভেঙে ছিঁড়ে সব ব্লাড বাইরে হয়ে যাবে অ্যান্ড দিস অ্যালাউ দ্য আর্টারিজ টু উইথস্ট্যান্ড হাই ব্লাড প্রেশার ক্লিয়ার ইয়াপ, ক্লিয়ার। তারপর হচ্ছে ইলাস্টিক ফাইবার কেন আছে তোমার যখন অ্যাজ আ হার্টবিট অকার্স তোমার হার্টবিটটা যখন হচ্ছে a surge of high blood pressure flows through the arteries which stretches the arteries. Once the surge has passed, the arteries then recoils. This helps the blood to smoothly move forward in between contraction of the heart. So হার্টের মধ্যে যে ব্লাডটা ফ্লো করতেছে এটাকে ইনশিওর করার জন্য স্মুথ ফ্লোটা ইনশিওর করার জন্য ইউ হ্যাভ দিস ইলাস্টিক ফাইবার সো দ্যাট ওই যে দেখালাম হার্ট ক্যান স্ট্রেস অ্যান্ড দিস রিকয়েল এটা আর কিছুই না আর লুমেন হচ্ছে it is where the blood pass it is where the blood pass through and is surrounded by a thin layer of endothelial cell to reduce friction. So তোমার লুমেনটা যা আছে না লুমেনটা এটা তো একটা লুমেন এই হোলটা এই মানে এই এই গ্যাপটা হচ্ছে লুমেন যেটাতে তোমার ব্লাডটা বাইরে আসতেছে লুমেনটাকে সারাউন্ড করতেছে হচ্ছে তোমার দিস এন্ডোথেলিয়াম লেয়ার এটার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম এই লেয়ারটা যেটা লুমেনটাকে সারাউন্ড করতেছে এই সেলটা এটা এটা দিস ইজ নোন অ্যাজ দ্য এন্ডোথেলিয়াম দে আর মেড আপ অফ এন্ডোথেলিয়াম সেল আর এটার কাজটাই হচ্ছে তোমার এই যে ব্লাডটা যে ফ্লো করতেছে অ্যান্ড আর্টারির যে ওয়ালটা আছে এটার মধ্যে হচ্ছে তোমার ফ্রিকশনটা কমাচ্ছে বুঝছো কারণ তোমার যখন এইটা মনে করো আর্টারিজ দিয়ে যখন তোমার ব্লাডটা ফ্লো করতেছে তখন তো এই ওয়ালের সাথেও ঘর্ষণ লাগতেছে রাইট এই ঘর্ষণটা ইয়াপ, যাতে ফ্রিকশনটা যাতে তোমার আর্টারিজকে ড্যামেজ না করে দেয় এই জন্য ইউ হ্যাভ দিস এন্ডোথেলিয়াম লেয়ার দ্যাট রিডিউসেস দ্য ফ্রিকশন অফ দ্য ব্লাড ক্লিয়ার ইয়াপ, ক্লিয়ার। এখন হচ্ছে আজকে হ্যাঁ এটা শেষ করবোই হওয়া যাবে বেশিক্ষণ লাগবে না 5-10 মিনিট লাগবে ম্যাক্স এখন হচ্ছে তোমার ক্যাপিলারিজ জিনিসটা কি ক্যাপিলারিজ হচ্ছে কি অ্যালো সাবস্টেন্সেস টু ডিফিউজ ইনটু অ্যান্ড আউট অফ দ্য ব্লাড তোমার ক্যাপিলারিজ গুলো সেলকে সারাউন্ড করে অ্যান্ড ইট অ্যালাউস দ্য সাবস্টেন্সেস টু ডিফিউজ ইন অ্যান্ড আউট অফ দ্য ব্লাড এভরি সেল ইজ সারাউন্ডেড বাই ক্যাপিলারিজ তোমার সব সেলগুলোই হচ্ছে ইজ সারাউন্ডেড বাই দিস ক্যাপিলারিজ আর নেটওয়ার্ক অফ ক্যাপিলারিজ সারাউন্ডিং আ সেল ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ ক্যাপিলারি বেড তো তোমার এগুলো হচ্ছে সেলস রাইট এই সেলগুলোকে যখন অনেকগুলো ক্যাপিলারি গুলো সারাউন্ড করবে দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ আ ক্যাপিলারি বেড ক্লিয়ার এখন ইয়াপ, ক্লিয়ার। একটা জিনিস হ্যালো। হ্যাঁ একটা ক্যাচ আছে দেখো তোমার ক্যাপিলারি গুলো কি বলছে বারবার দে আর মেড আপ অফ দিস এন্ডোথেলিয়াল সেলস রাইট তোমার এন্ডোথেলিয়াল সেল এই যে এগুলো ইয়াপ। এগুলো হচ্ছে তোমার এন্ডোথেলিয়াল সেলস এর মাঝখানে মাঝে মাঝে কিছু গ্যাপ আছে এই যে এরকম দেখছো গ্যাপ এই গ্যাপ গুলা এই যে গ্যাপ
এই গ্যাপের মধ্যে দিয়ে একটা ফ্লুইড বাইর হতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য টিস্যু ফ্লুইড। টিস্যু ফ্লুইডের কাজটা কি, তোমার সেলগুলোকে বেথ করে, তোমার সেলগুলোকে গোসল করায়। সেলগুলোকে গোসল করলে কি হয়, তোমার ইট প্রোভাইডস দ্য নিউট্রিয়েন্টস, প্রোভাইডস দ্য নিউট্রিয়েন্টস টু দ্য সেলস, টু দ্য সেলস, আর কিছুই না। তো তোমার ক্যাপিলারি গুলো ইজ মেড আপ অফ দিস এন্ডোথেলিয়াল সেল, আর এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে এরকম কিছু গ্যাপ আছে। 10 মিনিট। এই গ্যাপ 10 মিনিট। দিয়ে এক ধরনের ফ্লুইড পাস করতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ এ টিস্যু ফ্লুইড। টিস্যু ফ্লুইডের কাজটা কি, এটার কাজ কিছুই না, ইটস জাস্ট ইট ব্যাথস দ্য সেল উইথ নিউট্রিয়েন্ট, মানে সেলগুলোকে গোসল করে উইথ নিউট্রিয়েন্টস। ক্লিয়ার? এটা হচ্ছে টিস্যু ফ্লুইডের ফাংশন। এখন তোমার ক্যাপিলারিজ, ক্যাপিলারিজ আর মেড আপ অফ সিঙ্গেল এন্ডোথেলিয়াল সেল। একটা সেল দিয়ে বানালে কি, সিঙ্গেল সেল দিয়ে বানালে হচ্ছে ডিস্টেন্স রিডিউস করে বিটুইন দ্য ক্যাপিলারি অ্যান্ড দ্য সেল, and which effectively increases the rate of diffusion. Remember? Yeah. ওইটা এখানে লেখছে, আর লেখছে যে the diameter of the lumen of the capillary is slightly greater than the red blood cell, slightly greater than the red blood cell. This means that red blood cell moves through the capillaries in a single file, moves through the capillaries in a single file, and it moves more slowly, allowing efficient diffusion of oxygen. এটা মানে কি দেখো, আমি বলছি তোমার রেড ব্লাড সেল, মনে করো এটা একটা রেড ব্লাড সেল, আর এটা হচ্ছে তোমার একটা ক্যাপিলারি। তোমার ক্যাপিলারির যে ডায়ামিটারটা আছে, ক্যাপিলারির ডায়ামিটারটা ইজ অলমোস্ট লাইক সেম অ্যাজ দ্য রেড ব্লাড সেল। ডায়ামিটারটা সেম অ্যাজ দ্য রেড ব্লাড সেল মানে কি, তোমার সাপোজ একটা অ্যানালজি দিই, একটা মনে করো 2 লেনের রাস্তা আছে, রাইট? 2 লেনের রাস্তায় কি, এই দিক দিয়েও গাড়িটা যেতে পারতেছে, এই দিক দিয়েও গাড়িটা যেতে পারতেছে, রাইট? এখন Yeah. যদি তোমার একটা সিঙ্গেল লেনের রাস্তা দিই, সিঙ্গেল লেনের রাস্তায় কি গাড়িটাকে তোমার একটা রোড দিয়ে যেতে হবে না? হ্যাঁ। তোমার ক্যাপিলারিজ গুলো এত ছোট যে ক্যাপিলারিজ আর এই যে তোমার রেড ব্লাড সেলের যে ডায়ামিটার আছে, এই দুইটা ডায়ামিটার ইজ অ্যাপ্রক্সিমেটলি অফ দ্য সেম সাইজ। অ্যাজ এ রেজাল্ট ইট ইজ অ্যাক্টিং আপ অ্যাজ দ্য সিঙ্গেল রোড। তো তোমার যতগুলাই রেড ব্লাড সেল আছে সব এইভাবে একটা একটার পর আরেকটা যেতে পারবে। বুঝছো? Yep. যেহেতু একটার পর আরেকটা যাচ্ছে, এবং কি বলছে, ক্যাপিলারিজে প্রেশারটা সব থেকে কম, আর এই ব্লাডটা ইন ক্যাপিলারি ইজ ট্রাভেলিং অ্যাট দ্য স্লোয়েস্ট স্পিড, একবারে কম স্পিডে, রাইট? তাইলে কি, স্লো স্পিডে যেহেতু যাচ্ছে, সাবস্টেন্স গুলাকে ইফিসিয়েন্টলি ডিফিউশন হচ্ছে টু দ্য সেলস অ্যান্ড দ্য ক্যাপিলারি। ক্যাপিলারি সেলের মধ্যে যে কোনো সাবস্টেন্স যেগুলো আছে ইজিলি ডিফিউজ ইন অ্যান্ড আউট করছে, রাইট? ক্লিয়ার? Yep. Clear. ওইটাই। আর এখন কি বলছি, দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন দ্য এন্ডোথেলিয়াল সেল, ওই যে টিস্যু ফ্লুইড যেটা কমেন্ট করছিলাম ওইটা। দিস গ্যাপ অ্যালাউজ দ্য ফ্লুইডস টু পাস আউট অফ দ্য ব্লাড। Scientists calls this fluid as tissue fluid, and tissue fluid এর কাজ কি, this bathes the cell, providing essential molecules like glucose and amino acids that the cell can use. This allows white blood cell to leave the bloodstream. এই ইনফরমেশনটা লাগবে না, বাট তোমার ব্লাড সেল কয় প্রকার, একটা আছে রেড ব্লাড সেল আর একটা আছে হোয়াইট ব্লাড সেল, রাইট? তোমার হোয়াইট ব্লাড সেলকে ব্লাড স্ট্রিমের মধ্যে, না থাকে কনসেপ্টটা এখন কঠিন হয়ে যাবে, ওটা ইমিউনিটি চ্যাপ্টারে একবার বুঝা দেবো না। এটা এটা এখন আপাতত স্কিপ করো এই কনসেপ্টটা, বাট জেনে থাকলে জেনে রাখতে পারো যে দিস অ্যালাউস হোয়াইট ব্লাড সেল টু লিভ দ্য ব্লাড স্ট্রিম। আর এখন হচ্ছে হ্যাঁ, তোমার, বুঝছি। এখন তোমার ভেইনস, ভেইনস এর মধ্যে তোমার কিন্তু, ভেইনস এর মধ্যে ভালভস এর প্রেজেন্স আছে। ভালভ, এই ভালভটা লাস্ট ক্লাস থেকে কি বলছিলাম, ভালভের ফাংশনটা কি রিমেম্বার? Valve function is প্রিভেন্টস তোমার ব্যাকফ্লো অফ ব্লাড, রাইট? হ্যাঁ, হ্যাঁ, প্রিভেন্টস ব্যাকফ্লো অফ ব্লাড। একটা জিনিস লজিক্যালি থিঙ্ক করা হবে, যখন আমি বলছি এটা হচ্ছে আর্টারি, আর্টারি থেকে যখন ব্লাডটা একটা সেলে যাচ্ছে, সাপোজ দিস ইজ ইউর সেল, রাইট? আর্টারিসটা তো ইট গেটস ডিভাইডেড ইনটু আর্টিওলস অ্যান্ড ক্যাপিলারিস। তোমার যখন ব্লাডটা হার্ট ইনিশিয়ালি অ্যারোটাতে দিয়ে দিচ্ছে, তখন কি প্রেশারটা খুবই হাই না? yep, হ্যাঁ, তারপর যখন আর্টিওলসে আসলো প্রেশারটা একটু কমলো, যখন ক্যাপিলারিজে আসলো প্রেশারটা আরো বেশি কমলো, রাইট?
তোমার ব্লাডটা যত বেশি ট্রাভেল করতেছে তত বেশি প্রেশার কমতেছে না বাড়তিছে? যত বেশি ট্রাভেল করতেছে তত বেশি প্রেসার বাড়তেছে। বাড়তিছে না কমতেছে? বাড়তেছে। না, তত বেশি প্রেশার কমতেছে। কারণ কি? এই আর্টিওলস কেন বাট হচ্ছে? আর্টিওলস কেন হচ্ছে? ক্যাপিলারিজ কেন হচ্ছে? কারণ ওই যে প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, এরিয়াটা তোমার বাড়া দিচ্ছে, এরিয়াটা বাড়াইলে কি ফোর্সটা কমতে, প্রেশারটা কমতেছে না? তোমার যত বেশি ডিভিশন হচ্ছে তত বেশি এরিয়া বাড়তেছে, সারফেস এরিয়া, আর তত বেশি প্রেশারটা কমতেছে। তাইলে যখন যত বেশি ব্লাডটা ট্রাভেল করতেছে, ব্লাডের প্রেশার কমতেছে না বাড়তেছে? কমতেছে। কমতেছে, রাইট? তারপর ক্যাপিলারিজ হ্যাঁ। থেকে প্রেশারটা আরো কমে ভেনিউলসে গেল, আরো কমে প্রেশারটা লার্জার ভেনে গেল, দ্যাট ইজ ইয়োর ভেনা কাভা, রাইট? Yep. এখন সাপোজ দিস ইজ ইয়োর ভেনা কাভা, ব্লাডটাকে তো এইভাবে ফ্লো করতে হবে, রাইট? এখন সাপোজ তোমার ব্লাডের প্রেশার তো কমে গেল, রাইট? ব্লাডটাকে তো এই ডিরেকশনে যেতে হবে। এখন সাপোজ এটা এগেনস্ট দ্য গ্র্যাভিটি তোমার বডির সেলের উপরের পার্ট গুলাতে যাচ্ছে। সাপোজ একটা পার্সন সিঁড়ি দিয়ে 6 তলা বিল্ডিং এ উঠতেছে, রাইট? তোমার যদি এই পার্সনটা মনে করো সিক হয়ে যায়, তাহলে কি এই 6 তলা সিঁড়ি দিয়ে উঠতে পারবে? হ্যাঁ, মানে 6 তলা না, সাপোজ 10 তলা, তোমার পার্সনটা এখন অনেক বেশি সিক, মানে ও নড়তেই পারতেছে না, তাহলে কি ও সিঁড়িতে বুঝছি। 10 তলায় উঠতে পারবে? না। কারণ ওর ভিতর তো কোনো এনার্জি নেই। সেরকম তোমার ব্লাডেরও কিন্তু এখন কোনো এনার্জি নেই। তোমার ব্লাডটা কি তোমার লেগসে, মনে করো পায়ে আছে, ওইখান থেকে তো হার্টে যাইতে হবে। হার্টে যাওয়া মানে কি তোমার এগেনস্ট দ্য গ্র্যাভিটি একটা কাজ করতে হবে না? এগেনস্ট দ্য যদি গ্র্যাভিটিটা কাজ করে, তোমার তো ব্লাডের মধ্যে এনার্জিটা লাগবে, রাইট? তোমার এনার্জিটা না থাকলে তো Yep. ব্লাডটা ইট ক্যান কন্টিনিউ ফ্লোয়িং থ্রু দা হার্ট, তোমার হার্টের দিকে যেতে পারবে না, রাইট? ওই জন্য তোমার যদি সাপোজ একটাতে প্রেশার নাই, ওই জন্য দেয়ার কুড বি আ চান্স যে তোমার ব্লাডটা ব্যাক ফ্লো করতেছে, রাইট, টু দ্য সেলস। এটার একটা চান্স, হ্যাঁ। তাই না? Yep. এই ব্লাডটা যাতে ব্যাক ফ্লো না করতে পারে এই জন্য তোমার এই ভেইনস এর মধ্যে ভালভস আছে, বুঝছো? Yep. Which ensures that the blood moves through in a single direction. Also, veins are mostly located between the muscle cells. And when the muscle contracts, it squeezes the veins, causing the veins to flow back to the heart, against causing the blood to flow back against to the heart. See page 39 for more detail. এখন একটু বইতে আসে, দাঁড়াও, একটু বই লাগবে এবার। উম, এই চ্যাপ্টারটা, এই যে ভেইন গুলা কি করে দেখো একটা জিনিস এবার। তোমার যে ভেইন গুলো আছে, আমি কি বলছিলাম তখন, ভেইন গুলো সাধারণত তোমার সব সেলের মাঝখানে লোকেটেড হয়, রাইট? ওখানে লিখছিলাম যে কি ভেইনস আর লোকেটেড বিটুইন দ্য সেম। ভেইনস এর লোকেশন গুলো হচ্ছে দে আর লোকেটেড বিটুইন দ্য সেলস এর মাঝখানে। কেন? তোমার আমি অলরেডি বললাম যে তোমার ভেইন দিয়ে যখন ব্লাড যাচ্ছে, ব্লাডের প্রেশার কি কম না বেশি? ব্লাডের প্রেশার একেবারেই কম, রাইট? তোমার ব্লাডের প্রেশার সব থেকে কম ভেইনসে। এখন তোমার এই মাসেলের মাঝখানে কেন ভেইন গুলো আমরা বসাইলাম? এই মাসেলের মাঝখানে তোমার মাসেলের মাঝখানে কেন ভেইন গুলো বসালাম দেখো। তোমার মাসেলের মাঝখানে ভেইন গুলো বসালাম দেখো, তোমার যখন মাসেলটা কন্ট্রাক্ট করবে, হচ্ছে না কেন? তোমার মাসেলটা, বুঝলাম না, একটা সেকেন্ড দাঁড়াও। তোমার ভেইন গুলো মাসেলের মাঝখানে কেন দেখো। তোমার ভেইন গুলো মাসেলের মাঝখানে বিকজ তোমার মাসেলটা যখন কন্ট্রাক্ট করবে, তোমার, মাই গড, কাহিনী কি?
second open. মানে এই বইটা পড়ে না, এখানে অনেক ভালোভাবে সবকিছু লেখা আছে ইনফরমেশনের জন্য। তোমার আমি বলতেছিলাম যে সেকেন্ড, ওকে। তো তোমার বলতেছিলাম কি, তোমার ভেইন গুলা যেগুলো আছে, ভেইন গুলা সবসময় তোমার মাসেলের মাঝখানে পজিশন থাকে, দেখো এটাও একটা মাসেল, দিস ইজ আ মাসেল অ্যাজ ওয়েল, রাইট? এই দুইটাই তো মাসেল, তাই না? Yup. এখন তোমার মাসেল গুলো যখন কন্ট্রাক্ট করবে, তোমার এই ভেইন যেটা আছে এখানে পুশ করবে না, স্কুইজ করবে না দুই থেকে? Yep. তোমার যদি দুই সাইড থেকে স্কুইজ, আমি ফর সাম রিজন আমার এই ঝামেলা হচ্ছে। তোমার দুই সাইড থেকে তো জিনিসটা স্কুইজ স্কুইজ করতেছে, লাইক চাপ মানে প্রেসার দিয়ে স্কুইজ করবে, মানে প্রেসার দেবে, এইখান থেকেও দিবে, ওইখান থেকে অপোজিট সাইড থেকেও দিবে, রাইট? ওই সাইডে নিলে আমার পেনটার ঝামেলা হচ্ছে। তাইলে কি তোমার ভেইনটাকে চাপায় দিল না? এখানে তোমার ভেইনটা চেপে চাপায় দিল না? হ্যাঁ। ভেইনটা যখন চাপাই দিল, ব্লাডটা তার মানে কি হিসেবে ব্লাডটা এই ডিরেকশনে ফ্লো করবে, রাইট? তোমার Yep. এখানে ভেইনটা প্রেস করলো, তুমি কি মনে করো একটা কোনো কিছুর মধ্যে, সাপোজ পাইপের মধ্যে পানি দিয়ে রাখলা, বুঝছো? তারপরে তুমি পাইপটাকে, সাপোজ দিস ইজ ইয়োর পাইপ, এখানে পানি ছিল, এন্ড দেন তুমি পাইপটাকে এইভাবে প্রেস করলে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে যখন তুমি প্রেস করবে পানিটা অন্য সাইড দিয়ে বাড়াবে না পাইপের? হ্যাঁ। ওই জিনিসটাই, কারণ তোমার ভেইনের মধ্যে অলরেডি ব্লাডের প্রেশার অনেক বেশি কম, এখন তো তোমার হার্টে আবার ব্যাক যেতে হবে। সো কিভাবে যাবে? তোমার যখন এই মাসেল গুলো কন্ট্রাক্ট করবে দুই সাইডের, এই ভেইনটাকে পুশ করবে, তখন হচ্ছে তোমার ব্লাডটা এই ডিরেকশনে ট্রাভেল করতে পারবে। বুঝলে? আর ইউ ক্লিয়ার সো ফার? আমি বুঝছি এখন। অলরাইট, কোনো কনফিউশন আছে এগুলো নিয়ে? না, কনফিউশন নেই। রাইট, একটা সেকেন্ড দাও। So yeah, we are officially done with this chapter. Next class অন্য আরেকটা চ্যাপ্টার পড়াবো, রাইট আলবি? So আল্লাহ হাফেজ, ওকে। আমাদের done. ওকে।